ব্যাচেলর এবং ডিপ্লোমার ক্ষেত্রে ইন্টারভিউ দেওয়ার পরেও কেন আপনার রিজেকশন আসতে পারে? যে সকল শিক্ষার্থীরা চায়নাতে উচ্চশিক্ষার জন্য অ্যাপ্লাই করেছেন, এখন ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে ব্যাচেলর এবং ডিপ্লোমাতে আপনার ইন্টারভিউ কল এসেছে, আপনি ইন্টারভিউ অ্যাটেন্ড করতেছেন, এক্সাম দিচ্ছেন, তারপরেও আপনি রিজেক্ট হচ্ছেন। কেন হতে পারে, কোন কোন কারণে হচ্ছেন, আজকে এই বিষয়টা নিয়ে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। আর প্রথমে যদি বলে, অনেক শিক্ষার্থী যারা 25শে সেপ্টেম্বরে যাবেন চায়নাতে উচ্চশিক্ষার জন্য, ডিপ্লোমা হোক অথবা ব্যাচেলার হোক, তাদের কিন্তু ইন্টারভিউ কল আসতেছে, অনেকেই আসছে, অনেকেই আসবে। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে যারা আসছে রিজেক্ট হয়েছে কী কারণে হয়েছে এবং যাদের আসছে তারা কিভাবে হইতে পারেন, এই বিষয়টা একটু আলোচনা করার চেষ্টা করতেছি। নর্মালি প্রথমে যেটা বলবো যে আপনি যখন একটা ইউনিভার্সিটি থেকে কল পাচ্ছেন, তখন তারা আপনাকে একটা অ্যাপস প্রোভাইড করবে, আপনাকে একটা লিঙ্ক প্রোভাইড করবে, একটা কোড প্রোভাইড করবে, একটা নাম্বার প্রোভাইড করবে, যেটার মাধ্যমে আপনি ইউনিভার্সিটি এক্সামের জন্য আপনি অ্যাটেন্ড করতে পারবেন। প্রথমে যদি সেই অ্যাপসটা আগে থেকেই আপনি প্রিপেয়ার করে রাখবেন, সেই লিঙ্ক কোডগুলো আপনার কাছে নিয়ে রাখবেন এবং যেটা করবেন সঠিক সময়ে আপনি জয়েন করবেন। অনেক সময় হয় যে ইন্টারভিউ শুরু হয়ে যাচ্ছে, ইন্টারভিউ শুরু হয়ে গেছে, তারপরে যায় জয়েন করা, আপনাকে এক দুবার কল করা হয়েছে, পায় নাই, তো এইটা কিন্তু বিরক্তিকর। তো আপনাকে অবশ্যই এই বিষয়টা সিনসিয়ার হইতে হবে এবং আগে থেকেই আপনাকে জয়েন করতে হবে। আর যেহেতু আপনি একটা ইন্টারভিউ দিচ্ছেন, তাহলে নিজেকে আগে থেকে প্রিপেয়ার করে রাখবেন, একদিন আগে থেকে হোক, যেভাবেই হোক, কী কোয়েশ্চেন হতে পারে না হইতে পারে, এই বিষয়গুলো নিয়ে, কার মাধ্যমে আপনি কাজটা করাচ্ছেন, কে আপনার কাজটা করে দিচ্ছেন, তার হেল্প নিয়ে, যেভাবেই হোক না কেন আপনাকে নিজেকে প্রিপেয়ার করে রাখতে হবে। কারণ যে কোনো ইন্টারভিউ দেওয়ার জন্য যদি আপনি নিজে প্রিপেয়ার না থাকেন, সঠিক অ্যান্সার না করতে পারেন, তাহলে অবশ্যই কোথাও আপনি সিলেক্ট হবেন না। যেটা আপনাকে মাস্ট ফলো করতে হবে সেটা অন টাইম রিপ্লাই। আমরা অনেক সময় কী করি, যখন আমাকে একটা কোয়েশ্চেন করা হচ্ছে, আমি অন টাইম রিপ্লাইটা দিচ্ছি না বা দিতে পারতেছি না, আমি একটু ইতস্তত করতেছি, যেভাবে হোক যে এক্সামিনার যে আপনার এক্সাম নিচ্ছে সে কিন্তু আপনাকে এই কোয়েশ্চেনটা করে কিছু সময় দিবে, যদি আপনি এটা অ্যান্সার না করতে পারেন সে কিন্তু পরবর্তী কোয়েশ্চেনে চলে যাবে, মানে সে বুঝতে পারতেছে যে আপনি এটা পারতেছেন না। তো এই বিষয়টা করা যাবে না, অবশ্যই সঠিক সময়ে কোয়েশ্চেনের অ্যান্সারটা দিতে হবে। আর আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা আমরা সঠিক অ্যান্সার করতে পারি না। আর সঠিক অ্যান্সার না করার কারণ আমরা প্রপার আমাদের ইনফরমেশন থাকে না। কী ইনফরমেশন থাকে না? আমরা নিজেদের পাসপোর্ট নাম্বার মুখস্থ করি না, আমি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছি সেই ইউনিভার্সিটির নাম মুখস্থ করি না, ওই ইউনিভার্সিটিতে আমার বা ওই ইনস্টিটিউটে আমার কোন ধরনের স্কলারশিপ আছে আমি সেটা জানি না, কোন সাবজেক্টে অ্যাপ্লাই করা হয়েছে আমি সেটাও ভালো করে জানি না, ওইটার অবস্থানটা কোথায়, কোন প্রভিন্সে আছে, এই বিষয়গুলো জানি না। তো একজন এক্সামিনার যখন আপনাকে এক্সাম নিচ্ছে বা কোয়েশ্চেন করছে, তার তো জানার আগ্রহ যে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন, যে ইনস্টিটিউটে অ্যাপ্লাই করছেন, সেটা সম্বন্ধে আপনার কী ধারণা, আপনি কি সেটা নিয়ে আদৌ কিছু জানেন, নাকি অ্যাজ এ শুধু স্টুডেন্ট হিসাবে অ্যাপ্লাই করে দিচ্ছেন আর স্কলারশিপ আর যেটাই পান তারপর আপনি চলে যাবেন। বিষয়টা এরকম না, আপনাকে অবশ্যই সেটা সম্বন্ধে ভালো ধারণা রাখতে হবে, জ্ঞান রাখতে হবে, ওই ইউনিভার্সিটি সম্বন্ধে জানতে হবে, প্রভিন্স, সিটি, ওই ইউনিভার্সিটি কী অবস্থান, কোথায় কী আছে, এই বিষয়গুলো একটু স্টাডি করবেন, মানে এই বিষয়গুলো একটু জানার থাকা খুব দরকার, কারণ এই বিষয়গুলোই কোয়েশ্চেনে আসে বা করা হয়। যখন অ্যান্সার করতে পারি না তখন কিন্তু আমাদের রিজেকশনের সম্ভাবনা চলে আসে এবং আমরা রিজেকশনের জন্য মোটামুটি একটু সিলেক্ট হয়ে যাই। এরপর যেটা বলবো পার্সোনাল ইনফরমেশনগুলো কী হয়, আমার নাম, সেটা তো আমার যে আমার এক্সামিনার যে আমার এক্সাম নিচ্ছে সে তো জানি, কারণ আমি তাকে লিখেই দিছি, আমার বাবার নাম, আমার মায়ের নাম সবই লিখে আছে, আমার ঠিকানাও লিখে আছে, তারপরেও কেন আমাকে অ্যাক্স করে, তারপরেও এটাই অ্যাক্স করে যে হ্যাঁ আমি ওই ব্যক্তিটা, আমি আমার কনফিডেন্স কি, আমি কীভাবে আমাকে ইন্ট্রোডিউস করাচ্ছি, এই বিষয়গুলো ওনারা দেখেন। পার্সোনাল ইনফরমেশনের ক্ষেত্রে যেটা হয় যে পাসপোর্ট নাম্বার, অ্যাজ এ ইন্টারন্যাশনাল, অ্যাজ এ ফরেনার স্টুডেন্ট হিসেবে আপনার আইডেন্টিটি আপনার পাসপোর্ট নাম্বার, আপনাকে নামে যতটুকু চেনা হবে তার সাথে বেশি চেনা হবে আপনার পাসপোর্ট নাম্বারে। সো অনেক সময় আস্ক করা হয় যে তোমার পাসপোর্ট নাম্বারটা বলো। যখন আপনার এই ইন্টারভিউ কল আসবে তখন আপনাকে অবশ্যই এই বিষয়ে মাথায় রাখতে হবে যে ভাই আমার ওই টাইমটাতে ইন্টারভিউ আছে, সো আমি একটু চেষ্টা করি আমার বাসাতে অবস্থান করার জন্য, যেখানে একটা প্রপার নেট কানেকশন আছে, খুব ভালো একটা আমি নেট পাবো, অথবা আমার আশেপাশে কোনো সাউন্ড হবে না, আমার একটা আমি যে ইন্টারভিউতে আছি এবং আমার যে একটা আগ্রহ আছে এটা যেন প্রকাশ পায়, তাহলে অবশ্যই আমার এটার জন্য কনসিডারেশন আসবে আমাকে সিলেক্ট করার ক্ষেত্রে। স্পন্সরের বিষয়টা জানতে চাই যে আপনি যেহেতু উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাচ্ছেন, আপনার অবশ্যই খরচ রয়েছে, তো আপনাকে যে স্পন্সর করতেছে, যে আপনার যে খরচটা যে বহন করতেছে তার সম্বন্ধে জানতে চাইতে পারে
প্রপারভাবে এই বিষয়টা আপনাকে অবশ্যই এক্সপ্লেন করতে হবে। এই বিষয়টা কিন্তু খুব ফ্যাক্ট, এবং এটার জন্য কিন্তু আমরা অনেক সময় রিজেক্ট হয়ে যাই। তো এই বিষয়টা মাথায় রাখবেন, কাকে হচ্ছে আপনার স্পন্সর বানাবেন, তার সাথে আপনার রিলেশনটা কি, সে কী করে, টোটাল বিষয়টা আপনি আগে থেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখবেন। যখন অ্যান্সারটা কোয়েশ্চেনটা করা হবে, আপনি সাথে সাথে খুব সুন্দর করে অ্যান্সারটা দিয়ে দিলেন, তারাও স্যাটিসফ্যাকশন, তাদের একটা স্যাটিসফ্যাকশন চলে আসবে, তারা স্যাটিসফাই হবে, আপনার জন্য কিন্তু ইন্টারভিউতে সিলেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর আমি আগে যেটা বললাম যে পোশাক আশাকের দিকটি একটু নজর দিতে হয়, যদিও পোশাক আশাকটা খুব ম্যান্ডেটরি না, কোনো রকমের বাধ্যবাধকতা নাই যে তোমাকে এই কালারের ড্রেস পরতে হবে, এইভাবে ইন করতে হবে, ট্রাই করতে হবে, কোনো কিছুই না। বাট তারপরও আমি অ্যাজ এ স্টুডেন্ট, আমার একটা পরিপাটি আছে, আমাকে দেখতে সুন্দর দেখায়, বা আমি যেহেতু একটা ইন্টারভিউ বোর্ডে আসছি, আমি নিজেকে প্রিপেয়ার করে আসছি, এই বিষয়গুলো যেন আমাদের খুব স্মার্টলি ফুটে উঠে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর একটা বিষয় আমি বলে দিই, যেটা হচ্ছে যে আপনি এমন কিছু করবেন না যেখানে বসে ইন্টারভিউ দিচ্ছেন সেখান থেকে এমন কিছু করবেন না যাতে বোঝা যায় যে আপনি কিছু একটা দেখে দেখে বলতেছেন, বা আপনি হচ্ছে কেউ আপনাকে ওখান থেকে সাহায্য করতেছে, কোনো সাউন্ড আসতেছে, বা আপনি কারোর সাথে কথা বলতেছেন। আর অনেক সময় ইন্টারভিউ দিচ্ছি, পাশে একজন আছে, তার সাথে বসে একটু কথা বলে ফেললাম বাংলাতে, যেহেতু ওখানে ইন্টারভিউ হচ্ছে ইংলিশে, হয়তো বা সে বাংলাটা বুঝে না, বাট এটাও কিন্তু খুব বিরক্তিকর। এবং মনে হবে যে সে আপনাকে শিখাই দিচ্ছে, আপনি এই কোশ্চেনের কিছুই জানেন না, বাট সে শিখাই দিচ্ছে, তারপর আপনি অ্যান্সার করতেছেন, আপনি এটার জন্য যোগ্য না, তাহলে সেক্ষেত্রে আপনার রিজেকশন চলে আসবে। এই যে বিষয়গুলো বললাম, ওভারঅল এই বিষয়গুলো যদি ঠিকঠাক না থাকে, আপনি যদি এগুলো সঠিক প্রিপারেশন না নিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি রিজেক্ট হবেন, এবং এই কারণগুলোতেই রিজেক্ট হচ্ছে। আশা করা যায় বুঝতে পারতেছেন যে কেন আপনি ইন্টারভিউ দেওয়ার পরে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে রিজেকশন হচ্ছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।